কাল ভিডিওটা আপলোড করার পরে ভেবেছিলাম আর কোনো ভিডিও আপলোড করার প্রয়োজন পড়বে না, বাট দেখলাম যে আমি কাল তোমাদের বোঝাতে পারিনি যে আমি কি বলতে চাইছি বা কেনই বা আমি চুপ করে থাকবো বলেছি। আবার ঘুরিয়ে এসে আমার উপরেই এসে সবটা পড়ছে। হয়তো আমি নিজের স্ট্যান্ড নিতে পারছি না বা নিইনি বলে তোমরা এইভাবে আমাকে বলছো। আমার নিজের স্ট্যান্ড নেওয়াটা খুব দরকার। প্রথমে বলে নিই, কারোর পক্ষে বিপক্ষে কথাটা বলছি না। আজ আমি যা বলবো সবটাই নিজেরটা বা কেন আমি এই পজিশনে আছি সেইটা বলবো। প্রথমত সেদিন যে বৌদি এসছিল, বৌদি মেমরি চলে যাচ্ছিল, আমরা কেউ উঠিনি, স্পেশালি আমি সেদিন এডিট করছিলাম। তোমরা যদি ব্লগটা দেখে থাকো, আমি একদম পয়েন্ট টু পয়েন্ট তোমাদের কথাগুলো বলে দিচ্ছি। সেদিন আমি ব্লগ এডিট করছিলাম। আমার বাচ্চাটা এখন অনেক ছোট, তো এডিটটা তাড়াতাড়ি সেরে আমি কমপ্লিট করিনি, কারণ ওটা করতে যথেষ্ট সময় লাগে। তো বৌদি আসছিল বাপের বাড়ি, পরের দিন বাপের বাড়ি থেকে ব্যাঙ্গালোর যাবে। এর আগে তোমরা যতবার ব্লগ দেখেছো ততবার দেখেছো যে বৌদিরা যখন বাড়ি যায়, ব্যাঙ্গালোর যায়, তখন আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যে যে প্রেজেন্ট থাকে, ছোট থেকে বড়, সবাই সি অফ করতে যায় ওদেরকে। কিন্তু সেই দিনটা আমরা কেউ যাইনি, বিকজ আমাদের মাথায় চলছিল যে ও বাপের বাড়ি যাচ্ছে। তাহলে পরের দিন দুপুরে কেন যাইনি? পরের দিন দুপুরবেলা সেইভাবে কমিউনিকেট হয়নি। পরের দিন দুপুর বেলায় আমরা সবাই ঘুমাচ্ছিলাম যে যার ঘরে, বা যে যা করছিলাম। তো মেজমাকে বৌদি ফোন করেছিল, মেজমা ওখানে গিয়ে দেখা করে চলে এসছে। এটা এরকম কোনো বড় বিষয় বা এরকম কিছু ছিল না। একটা কথা ভেবে দেখবে, প্রত্যেকবার যখন এই জিনিসটা হয়, তো এবার যখন হয়নি, তার মানে এটা না যে কিছু খারাপ, তার মানে এটাও হতে পারে যে সিচুয়েশনটা অন্যরকম ছিল। বেশ, মেনে নিলাম সেদিন তোমাদের অবাক লেগেছে, প্রত্যেকবার যাই তাহলে এবার জানি সামথিং রং, বাট সেটা না, আমি ক্লিয়ার করলাম আজকে তোমাদেরকে। নেক্সট হচ্ছে যে কন্ট্রোভার্সিটা চলছে বা যা চলছে, না আমি কাউকে কিছু বলেছি, না আমি এই বিষয়ে ছিলাম, না আমার কারোর সাথে কোনো কথা হচ্ছে। আজ এই ওপেন প্ল্যাটফর্মে যখন এটা হচ্ছে, আমি ওপেনলি বলছি যে কেউ বলতে পারবে না, না মেজদা বৌদি, না এদিকে দাদাভাই মানে রুদ্রদা, যে আমি এই বিষয়ে কাউকে কিছু বলেছি, আমার সাথে এই বিষয়ে কোনো কারোর কথা হয়েছে বা কিছু। দুটো অ্যাডাল্ট মানুষের মধ্যে যখন কিছু নিয়ে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা যাই হোক কিছু হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে, যেটা চলে এসছে বা যেটাই হোক, সেটা নিয়ে আমার যদি কোনো বক্তব্য থাকে বা কোনো মন্তব্য থাকে বা সেটা আটকানোর ব্যাপার থাকে, যাই থাকুক, সেটা আমি কেন আবারও ওপেন প্ল্যাটফর্মে করে সেটাকে আরো বাড়াবো? বলতে পারো কাল আমি এই কথাটাই বলেছিলাম যে আমি চুপ করে আছি, কারণ আমি যদি কিছু করি এই মুহূর্তে, তাহলে সেটা আরো কন্ট্রোভার্সিটাকে বাড়াবে। তো অন ক্যামেরা এটা করতে পারি না, আমি করব না, কারণ সবটাই আমার ফ্যামিলি। আমি যদি আবার কিছু করি, আবার জিনিসটা বাড়বে। এখন যদি বলো যে এটা কন্টেন্ট বানানোর বিষয়, তাহলে তো এটা দারুণ কন্টেন্ট। যারা আমাকে প্রভোগ করছো, এই ধরনের কমেন্ট আসছে যে বলো, কিছু সংখ্যক মানুষ আছে, আমি সবার কথা বলছি না, তাদের এইটা আমি না করব না, এটা হয় না, ঠিক আছে। বাকি যদি তোমরা আমার জায়গায় থাকতে, বিশ্বাস করো তোমরাও এই জিনিসটাই করতে, যে চাইতে জিনিসটা সলভ হয়ে যাক, কখনোই আবার ওটাকে টেনে এনে নিজের জায়গাটা শুধুমাত্র নিজেকে ঠিক প্রমাণ করার জন্য সবটা বিকিয়ে বসতে না। বেশ, এটা আমি আবারও বলছি, আমি নিজের জায়গাটা বলছি, আমি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি। একটা কমেন্ট প্রচন্ড পরিমাণে আসছে, যেটা তীরের মতন সেইখানটাতে লাগছে, যে ছেলে হয়েছে বলে প্রচন্ড অহংকার। আচ্ছা, এই যুগে দাঁড়িয়ে মেয়ে ছেলে কি আসে যাই বলতো? আমি তো প্রচন্ডভাবে চেয়েছিলাম আমার একটা মেয়ে হোক। আমার ছেলে কি এক্সট্রা এমন নিয়ে জন্মেছে যেটা জন্য আমার মানে অহংকার হয়ে যাবে? অহংকার করার মতন কি বা আছে বলতে পারো? বৌদির সাথে হিংসা, বৌদির সাথে অহংকার। আরে বৌদি কোথায়, কি নিয়ে হিংসে করবো? ওর ট্র্যাকে চলছে, ওর অত সাবস্ক্রাইবার, আমি তো একটু 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 করে নিজের মতন এগোচ্ছি। এই কদিন আগেই বৌদির কমেন্ট সেকশনে গিয়েও দেখেছি যে, মানে বৌদিকে দেখেছি ব্লগ করতে, যে বন্নির ছেলে হয়েছে বলে আমার নাকি হিংসা তোমরা বলছো। এই কিছু সংখ্যক মানুষ এই টাইপের কমেন্ট এদিক ওদিক করে কন্ট্রোভার্সি বাড়াচ্ছে, এবং এটা হচ্ছে এর জন্য কিন্তু মানুষের সাথে মানুষের অনেক বিবাদ সৃষ্টি হয়। এটা তোমাদের আজকে আমি বললাম কিছু কন্ট্রোভার্সিয়াল কমেন্টের জন্য। বেশ, সবার পরিস্থিতি অন ক্যামেরা যেমন দেখো সেরকম নাও থাকতে পারে। অফ ক্যামেরা মানে সিচুয়েশনটা এমন হয়, সেটা সবসময় আমরা তুলে ধরতে পারি না, সেটাকে মেকআপ করে দেখানোর চেষ্টা করি, কারণ সবসময় ভালো দিকটা, গুড দিকটা মানে প্রেজেন্ট করার আমরা চেষ্টা করি, যে কোনো ব্লগাররা করে। বেশ, পড়ে থাকলো হচ্ছে যে আমার আনসাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেল। অনেকে আনসাবস্ক্রাইব করেছে, মানে আমার 50K থেকে
অনেকটা নেমে গেছে। তোমরা অনেকেই বলছো বৌদির প্রতি কৃতজ্ঞ থাকতে, আজ ওর ফেস ভ্যালু না থাকলে আমাকে সত্যিই কেউ চিনতো না। ইউটিউবে অনেকটা স্ট্রাগল করতে হয়, ওর ফেস ভ্যালু থাকার কারণে আমাকে কিন্তু সেই স্ট্রাগলটা করতে হয়নি। আমি কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পেরেছিলাম, কিন্তু 50K করতে আমার অনেকটা সময় লেগেছে। যে তোমরা আমাকে সবাই কমেন্ট করো তুমি বৌদির প্রতি কৃতজ্ঞ থাকো। দেখো আমার এর আগে 25K সাবস্ক্রাইবার হয়েছে, 30K হয়েছে, আমি কিন্তু সেলিব্রেশন করিনি। সবসময় ব্লগে বলেছি মেজদা বৌদি নেই, আমি সেলিব্রেট করব না, কিন্তু এবার আমি করতে চেয়েছিলাম যেহেতু আমার ছেলে আমার সাথে আছে। তো তোমরা অনেকেই আনসাবস্ক্রাইব করে দিয়েছো, তোমাদের মনে হচ্ছে আমি দোষী, আমি ভিকটিম, আমি ভুল করেছি, আমি রুদ্রদাকে উস্কেছি, আরো অনেক কিছু। কিন্তু যদি সবার সাথে সবার ঠিক সম্পর্ক নাই থাকতো তাহলে নিচে বসে এত আড্ডা এত গল্প কেনই বা হতো, কি বা হতো। তোমরা অনেকে আজ আমার মা অব্দি চলে গেছো, মা কুটনি, মা চালাক, আর অনেক কিছু, যে কথাগুলোতে আমি যাচ্ছি না। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, তাহলে নিচে বসে এত আড্ডা এত গল্প এত কিছু কিভাবে পসিবল হতো? আর কিভাবেই বা সবাই সব কাজ ছেড়ে নিচে এসে গল্প আড্ডাতে বসে যদি আমার মা ওরকম হতো? তো এগুলো না খুব হার্ট করে যে এতদিন ব্লগ করছি, আমার খুব কম সংখ্যক ফ্যামিলি মেম্বার, কিন্তু তারা আমাকে একদম ভিতর থেকে কমেন্ট করে। তাদের সাথে আমার পুরোনো ব্লগে গিয়ে দেখবে যে আমার হেড কমেন্ট খুব কম আসে। তো সেটার কারণে আমি এটাতে না অভ্যস্ত নই। লাস্ট 3 দিন ধরে যেটা চলছে সেটা গিয়ে আজ আমার মনে হলো যে না, আমার কিছু কথা সত্যিই বলা ভীষণ রকমের প্রয়োজন। আমার জায়গাটা তোমরা বুঝতে পারছো না, তাই হয়তো ওইগুলো চলছে। বাকি অনেকেই লিখছো তোমার অহংকার, তোমার এটা তোমার সেটা, তোমার অহংকার বেড়ে গেছে, তোমার অ্যাটিটিউড। আমি জানি না কোথায় কি ভুল হয়েছে বা কি, তোমরা বলে দিও, আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। আর এই একটা সামান্য আম দেওয়া নিয়েও তোমরা লিখেছো। প্রত্যেকবার আমাদের বাড়িতে আম কেটে খাওয়া হয়, মজা করা হয়, মা বাগানের চাবি দিয়ে দেয় সবাইকে যে গিয়ে ওখানে আনন্দ করে আম পাড় কেটে খা। কখনো আমার ব্লগে এসে আমাকে গুনগুনকে অ্যাটাক, কখনো মিমলিকে অ্যাটাক, কখনো আমার ছোট বাচ্চাটাকেও। মালবিকা বসাক, আপনি আপনার কথা বলছি, আপনার ছোট বাচ্চাটাকেও অ্যাটাক করতে গিয়ে দুবার ভাবতে হয়নি। আমাকে তো অনেক কিছুই বলেছেন, ঠিক আছে, আমি তো নিজের জীবনযাপন বেঁচে খাই বলবেন তো বটেই, কিন্তু ওইটুকু বাচ্চা যার 2 মাস হতে চললো তাকেও আপনারা ছাড়েননি, মানে আপনি ছাড়েননি। তো মিমলি, গুনগুন, এরা কি বোঝে, এরা কতটুকু বোঝে? কখনো ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে ওকে জাজ করা, কখনো এর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একে জাজ করা, এই সমস্ত কমেন্ট থেকে অনেক সমস্যার সৃষ্টি হয়। এখন এই কথাটাও আসবে যে তাহলে তোমরা ব্লগ করছো কেন, কমেন্ট তো আসবে। হ্যাঁ আসবেই, ব্লগ করছি এবং আমরা এই নিয়ে কোনোদিন কোনো কিছু সেভাবে বলিও না। যখন মাথার উপর দিয়ে জল চলে যায় তখন হয়তো সেটা নিয়ে ডিসকাস করি বা বলি, কিন্তু এইবার যে জিনিসটাতে আমি ছিলাম না, দূর দূর থেকেও আমি কোনোটার মধ্যে নেই, গোটাটা এসে পড়লো আমার উপরে। আজ আমি তোমাদের প্রশ্ন করছি, আমার কি দোষ ছিল, কি করেছিলাম আমি? বাকি আজ বাড়ির সবাই প্রেজেন্ট আছে, সবাই এই ব্লগটা দেখবে, নিশ্চয়ই কারো কোনো বক্তব্য থাকলে রাখবে। আমি কখনোই চাইবো না ফ্যামিলি ম্যাটার বাইরে আসুক, আর আমি এরকম কোনো কাজ করিও নি। সুতরাং এরপর তোমাদের ডিসিশন। বিশ্বাস করো লাস্ট 3 দিন ধরে যেটা চলছে সেটা খুব বিধ্বস্ত করে দিচ্ছে, বাট লাইফ এগোতেও হবে, চলতেও হবে, বাকি তোমাদের চয়েস।